আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী 1 জুলাই 2026 হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে অপেক্ষার পর অবশেষে নতুন বেতন কাঠামোর ঘোষণা পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। 2015 সালে 8ম জাতীয় বেতন স্কেল কার্যকরের পর কেটে গেছে প্রায় 11 বছর। এই সময়ে দেশের অর্থনীতি, জীবনযাত্রার ব্যয়, বাজার দর এবং সামাজিক বাস্তবতায় এসেছে বড় পরিবর্তন। সেই বাস্তবতায় 2026-27 অর্থ বছরের বাজেটে নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে একই বেতন কাঠামোর আওতায় বেতন ভাতা পাচ্ছেন। মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় আগামী 1 জুলাই থেকে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঘোষণার পরপরই বিভিন্ন সরকারি দপ্তর, কার্যালয় ও কর্মচারী সংগঠনগুলোর মধ্যে আনন্দের আবহ তৈরি হয়। অনেক স্থানে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করতেও দেখা গেছে। দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণের পথে এগোচ্ছে, এমন অনুভূতির থেকেই তাদের এই উচ্ছ্বাস। সরকারি চাকরিজীবীদের দাবি, গত 11 বছরে দ্রব্যমূল্য, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয়, শিক্ষা খরচ সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম কয়েক গুণ বেড়েছে। কিন্তু বেতন কাঠামো অপরিবর্তিত থাকায় প্রকৃত আয় ও ক্রয় ক্ষমতা ক্রমাগত কমেছে। ফলে সংসার চালাতে অনেক কর্মচারীকে বাড়তি চাপ ও সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি সরকারের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। সংগঠনটির নেতারা মনে করেন, একটি যুগোপযোগী ও বাস্তবসম্মত পে স্কেল শুধু সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে না, বরং প্রশাসনের কর্মস্পৃহা, দক্ষতা, জবাবদিহি এবং জনসেবার মানও বাড়াবে। একই সঙ্গে বেতন বৃদ্ধি দেশের অভ্যন্তরীণ ভোগ ব্যয় বাড়িয়ে অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে ঘোষণাকে স্বাগত জানালেও সংগঠনটির পক্ষ থেকে দ্রুত প্রজ্ঞাপন জারি করে কোনো ধরনের ধাপ বিভাজন ছাড়াই এককালীনভাবে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। তাদের মতে 5 বছর পর পর পে স্কেল কার্যকরের যে ধারা একসময় ছিল, সেখানে 11 বছর পর নতুন বেতন কাঠামো আসছে। এই দীর্ঘ ব্যবধান এবং উচ্চ মূল্যস্ফীতির বাস্তবতা বিবেচনায় এবার ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে সরকারের সামনে। সংগঠনটির নেতারা আরও মনে করেন, নতুন পে স্কেলের পাশাপাশি দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত ও ব্লক পোস্টে আটকে থাকা কর্মচারীদের সমস্যারও সমাধান হওয়া প্রয়োজন। একই সঙ্গে অতীতে চালু থাকা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড সুবিধা পুনর্বহালের দাবিও সামনে এসেছে। সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশ এখন নতুন বেতন কাঠামোর বিস্তারিত ঘোষণার অপেক্ষায়। কোন গ্রেডে কত বেতন বাড়বে, ভাতা কাঠামোয় কি পরিবর্তন আসবে এবং বাস্তবায়নের রূপরেখা কি হবে, এইসব প্রশ্নের উত্তর এখনও অজানা। তবে বাজেটের ঘোষণার পর একটি বিষয় স্পষ্ট হয়েছে, দীর্ঘ 11 বছরের অপেক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন অধ্যায়ের দুয়ার খুলতে যাচ্ছে। এখন সবার দৃষ্টি সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে, কারণ শুধু নতুন পে স্কেলের ঘোষণা নয়, বাস্তবায়নের ধরন ও পরিধি নির্ধারণ করবে এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের জন্য কতটা স্বস্তি এবং কতটা ইতিহাস হয়ে থাকবে। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।